এখনকার গৃহিণীদের ঘরে বাইরে সমস্ত কাজ নিজে হাতে করতে হয়, আর এই দৈনন্দিন কাজগুলো যদি আমরা কিছু টিপস ফলো করে কাজগুলো করে নিতে পারি, তাহলে কিন্তু অনেকটা সময়ের মধ্যে আমরা কাজগুলো কমপ্লিট করতে পারবো। তার সাথে সাথে আমাদের সংসারের অনেকটা পয়সাও কিন্তু মাস গেলে বেঁচে যাবে। সেই রকমই কিছু নিত্য নতুন জানা অজানা টিপস নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে ভিডিওটাকে শুরু করলাম কথা না বাড়িয়ে। বন্ধুরা, এখন প্রচণ্ড বেশি গরম পড়েছে, আর এই গরমে ঠান্ডা বা বরফ বা আইসক্রিম এইসব জিনিসগুলো খেতে আমাদের ভীষণই ভালো লাগে। আর এই আইস বা বরফ আমাদের কিন্তু অনেক রকম কাজে লাগে। হয়তো অনেক সময় দেখা যায় যে ফ্রিজের মধ্যে কোনো বরফ নেই, কিন্তু আমাদের খুব ইমার্জেন্সিতে যদি দরকার পড়ে তখন আমরা কি করব, আর এই বরফ তৈরি করতে কিন্তু অনেকটাই সময় লাগে। কিন্তু আমি এখানে একটা ছোট্ট টিপস আপনাদের কাছে দেখাচ্ছি। এখানে মাত্র আধ ঘন্টার মধ্যে আপনারা কিন্তু বরফ তৈরি করে নিতে পারবেন। এখানে আমি উষ্ণ গরম জল দিয়ে বরফটা তৈরি করতে বসাচ্ছি। আধ ঘন্টার মধ্যে দেখুন, আমি আধ ঘন্টা পরে বের করে এনে আপনাদের কাছে দেখাচ্ছি কতটা শক্ত বরফ তৈরি হয়ে গেছে। মাত্র আধ ঘন্টার মধ্যে আপনারা উষ্ণ গরম জল দিয়ে যদি বরফ তৈরি করতে বসান, তবে কিন্তু অনেকটা তাড়াতাড়ি এই বরফ তৈরি হয়ে যাবে। অবশ্যই মনে রাখবেন, ফ্রিজের টেম্পারেচারটা একদম কিন্তু কমিয়ে রাখতে হবে, মাইনাসে রাখতে হবে, তবে কিন্তু এই বরফটা একদম তাড়াতাড়ি হয়ে যাবে। টিপসটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। চলে যাচ্ছি পরের টিপসে। বুঝতেই পারছেন কতটা শক্ত বরফ কিন্তু একদম আধ ঘন্টার মধ্যে তৈরি হয়ে গেছে। বন্ধুরা, আমরা দুধ যখন জাল দেই, এবার দুধটা কি হয়, আমাদের জাল দেওয়ার সময় আমাদের যেই বাটিতে আমরা দুধটা জাল দিই বা যেই পাত্রেই আমরা জাল দিই, সেখানে তার সাইডে কিন্তু অনেকটা দুধের একটা লেয়ার পড়ে যায়। বন্ধুরা, একটা ছোট্ট টিপস আপনাদের কাছে দেখাচ্ছি। এই যে একটা আমি বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণ জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটা গ্যাসে বসিয়ে দেব, কিছুটা আমি গরম করে নেব যাতে হালকা একটু ফুটে যায় জলটা। দেখুন, জলটা খুব ভালোভাবে ফুটে গেছে। এবার আমি একটা সাঁড়াশি দিয়ে ধরে ভালো করে এটা বাটির চারিদিকে জলটাকে লাগিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দুধটা আমি ঢেলে দেব। দুধটা দিয়ে এটা যদি আমি ভালো মতন জাল দেই, যত জালই দেওয়া হোক না কেন, এখানে কিন্তু দুধের বাটিতে কোনো রকম দুধ আর লেগে থাকবে না। এইভাবে দুধটা আপনারা জাল দিয়ে আপনারা নিজেরাই দেখতে পারেন এই টিপসটা কতটা কার্যকারী। কারণ দুধের বাটিতে দুধটা যদি লেগে থাকে সাইডে মোটা লেয়ার হয়ে, যেমন কষ্ট করে আমাদের এটাকে তুলতে হয়, অনেকটা টাইম আমাদের নষ্ট হয়, তার সাথে সাথে আমাদের দুধটাও কিন্তু অনেকটাই নষ্ট হয়। দেখতেই পাচ্ছেন আমি দুধটা কিন্তু একদম ভালো মতন জাল দিয়ে এটাকে নিচে ঠান্ডা করতে দিয়েছি। এর মধ্যে কিন্তু কোনো রকম সাইডে কিন্তু দুধ লেগে নেই, দুধটা কিন্তু নষ্ট হয়নি। টিপসটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, এই দেখতে পাচ্ছেন, এই যে আমার এই গ্যাস বার্নারটা প্রায় 20 থেকে 25 বছরের পুরনো গ্যাস বার্নার, কিন্তু এটা এখনও কিন্তু একদম নতুনের মতন চকচক করে, কিন্তু এখন আমার এটাকে পরিষ্কার করা হয়নি। তো আমি এই পরিষ্কার করার জন্য এখানে নিয়ে নিলাম পাউডার, ট্যালকাম পাউডার। আপনাদের এক্সপায়ারি তো পাউডার অনেক সময় আমাদের ঘরে পড়ে থাকে, সেই রকম এক্সপায়ারি আমি একটা পাউডার নিয়ে নিয়েছি, আর এখানে একটা কলার খোসা নিয়ে নিলাম। বন্ধুরা, আমাদের যদি এই গ্যাস বার্নার স্কচ ব্রাইট দিয়ে আমরা পরিষ্কার করি, তখন কি হবে দেখা যায় যে একটা ঘষার দাগ হয়ে যায়, এরকম চকচকে কিন্তু ভাব থাকে না। আমরা যদি এইরকম ট্যালকাম পাউডার আর কলা খোসা দিয়ে ভালো করে ডলে তারপরে একটা ভেজা ন্যাকড়া দিয়ে মুছে দেই, তবে কিন্তু গ্যাস বার্নারটা দেখতে পারবেন একদমই কিন্তু চকচক করবে, কোনো রকম ঘষার দাগ কিন্তু আর হবে না। দেখতেই পাচ্ছেন গ্যাস বার্নারটা কতটা চকচক করছে। টিপসটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। চলে যাব পরের টিপসে। বন্ধুরা, এই গরমে দুধ জাতীয় যে কোনো প্রোডাক্ট আমাদের ফ্রিজে রাখতে হয়। ফ্রিজে না রাখলে ফ্রিজের বাইরে কিন্তু দুধ জাতীয় জিনিস একদমই ভালো থাকে না। এখানে আমি একটা নিয়ে আছি মায়োনিজ।
আর একটা চিজ। এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমাদের ফ্রিজে রাখাটা খুবই দরকার। যখন খোলা হয়ে যায়, সিলটা খোলা হয়ে যাওয়ার পর বিশেষ করে আমাদেরকে এটা ফ্রিজে রাখতে হয়। কিন্তু যখন অনেক সময় দেখা যায় যে আমাদের অনেকক্ষণ সময়ের জন্য কারেন্ট নেই, তখন আমাদের এটা ফ্রিজের বাইরে রাখতে হয়। কিন্তু অনেক সময় এই গরমকালে প্রচণ্ড বেশি পিঁপড়ের উপদ্রব হয়, তার সাথে সাথে জিনিসটাও কিন্তু নষ্ট হয়ে যায়। তখন আমরা কি করব, একটা থালার মধ্যে জল এখানে আমি নিয়ে নিয়েছি, তার উপরে আমি একটা প্লেট বসিয়ে দিয়েছি। এর উপরে যদি আমি দুধ জাতীয় যে কোনো জিনিস, যে কোনো প্রোডাক্ট যদি এইভাবে আমরা রাখি, তবে কিন্তু কোনো রকমভাবে পিঁপড়ের উপদ্রব হবে না। এখানে জলের উপর দিয়ে কিন্তু কখনোই পিঁপড়ে আসতে পারবে না। আর তার সাথে সাথে এখানে এটা জিনিসগুলো ফ্রিজের বাইরেও জলের কিছুটা ঠান্ডাতে ভালো থাকবে কিছুক্ষণের জন্য। টিপসটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, এই ক্যাসারোলে আমরা তো রুটি রাখি যাতে রুটিটা গরম থাকে। এই ক্যাসারোল আমরা অনেকেই কিন্তু ধুতে চাই না, কারণ হচ্ছে ধুলে এর যে মাঝখানের লেয়ারে যদি জল কোনো রকমভাবে ঢুকে যায়, তবে আর এর ভিতরের কোনো রকম খাবার কিন্তু গরম থাকবে না। তো কিন্তু এইটা যদি দীর্ঘদিন আমরা না ধুই, তবে কিন্তু একটা বাজে গন্ধ হয়ে যায়। তো এই গন্ধ দূর করার জন্য আমরা কি করব, এখানে আমি একটা কাগজের মধ্যে আগুন জ্বালিয়ে দিয়েছি। কাগজটাকে ভালো মতন জ্বলতে দেব। এই আগুনের যে গন্ধে এর ভিতরের যে ব্যাকটেরিয়াটা সেটা কিন্তু মরে যাবে। তো এবার এটা ভালো মতন জ্বলে যাওয়ার পরে এর ঢাকনাটা, ক্যাসারোলের ঢাকনাটা আমি আটকে দিলাম। এই অবস্থায় 10 মিনিট আমি রাখবো। 10 মিনিট পরে ক্যাসারোলটা আমি খুলে নিলাম। দেখতেই পাচ্ছেন এই কাগজটা কিন্তু একদম নিভে গেছে, এটা একদম ছাই হয়ে গেছে। এবার একটা শুকনো কাপড় দিয়ে যদি ক্যাসারোলটাকে আমি ভালো করে মুছে দিতে পারি, তাহলে কিন্তু যে একটা বাসি গন্ধ সেটা কিন্তু আর থাকবে না, একদম থাকবে পরিষ্কার চকচকে। টিপসটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। চলে যাব পরের টিপসে। বন্ধুরা, চাল তো আমরা বাড়িতে অনেকটা পরিমাণে করে নিয়ে আসি। অনেক সময় দেখা যায় যে এই চাল বেশি পরিমাণে আনার পরে চালের মধ্যে পোকা হয়ে যায়। আর চালের মধ্যে পোকা হয়ে গেলে চালগুলো কিন্তু একদম সাদা সাদা বা কালো এরকম হয়ে যায়, আর সেটা কিন্তু দেখতেও ভালো লাগে না, খাওয়ার সময় কাউকে দিতেও কিন্তু ভালো লাগে না। তাছাড়া অনেকটা পরিমাণে চাল কিন্তু নষ্ট হয়। তখন আমরা কি করব, একটা ছোট টিপস আপনাদের কাছে দেখাচ্ছি। বন্ধুরা, এই চালের ড্রামের মধ্যে রেখে দিলাম আমি একটা জল ভর্তি বাটি। না বন্ধুরা, এখানে শুধু কিন্তু জল আমি দেব না, এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিনিগার। ভিনিগারের গন্ধে চালের মধ্যে যে পোকা থাকে সেটা কিন্তু একদম চলে যাবে। তো দেখুন, আমি সামান্য পরিমাণে ভিনিগার কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনাদের প্রত্যেকের বাড়িতেই ভিনিগার তো থাকেই, কারণ অনেক রকম রান্না করতে তো আমাদের ভিনিগার লাগে, বা অনেক কিছু পরিষ্কার করতেও কিন্তু ভিনিগার লাগে। তো এখানে আমি জলের মধ্যে ভিনিগার দিয়ে এবার যদি আমি ঢাকা দিয়ে রেখে দিই, আর বন্ধুরা মনে রাখবেন এই জল যেন কোনোভাবে চালের মধ্যে না লাগে। টিপসটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, এই ক্যাসারোলে তো আমরা রুটি রাখি, কিন্তু এই দেখা যায় যে এই ক্যাসারোলের যে নিচের যে রুটিটা সেটা ভেপারে একদম কাদা কাদা হয়ে যায়, সেটা কিন্তু অনেক সময় নষ্ট হয়ে যায়। আর এই রকমভাবে রাখতে গেলে আমাদের প্রায় প্রত্যেক দিনই 2-3টে রুটি কিন্তু নষ্ট হয়, এই রকম নরম হয়ে যায় বলে। তো বন্ধুরা, আজকে একটা ছোট্ট টিপস আপনাদের কাছে দেখাচ্ছি। এখানে ক্যাসারোলের মধ্যে আমি রেখে দিলাম একটা টিস্যু পেপার। আপনারা চাইলে এখানে টিস্যু পেপার রাখতে পারেন, অথবা যে কোনো পেপার রাখতে পারেন, অথবা যে কোনো নরম কাপড়ও রাখতে পারেন। এতে কি হবে, রুটির যে ভাবটা সেটা কিন্তু এই টিস্যু পেপার অ্যাবজর্ব করে নেবে। এতে কিন্তু কোনো রকমভাবে রুটিগুলো আর নরম হবে না। টিপসটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, এই রকম পেয়ারা আমাদের প্রত্যেকের বাড়িতে আনা হয়। পেয়ারা খেতে তো কিন্তু বেশ ভালো লাগে, কিন্তু পেয়ারা বেশ কিছুদিন যদি আমরা ফ্রিজেও রাখি, তাহলে কিন্তু পেয়ারাগুলো একটা টেস্ট কিন্তু একদমই খারাপ হয়ে যায়। উপরের লেয়ারটা একটা শক্ত হয়ে যায়, সেটা কিন্তু খেতে একদম ভালো লাগে না। তো বন্ধুরা, আমাদের ঘরে যেই তেলই আমাদের থাকুক না কেন আমাদের খাবারের জন্য, তো সেই তেল আমি সামান্য পরিমাণে হাতে নিয়ে নিয়েছি। তেলটা খুব ভালো করে এই পেয়ারার গায়ে লাগিয়ে যদি আমরা ফ্রিজে এটাকে 10 থেকে 15 দিনও যদি রেখে দিই, একদম কিন্তু ফ্রেশ থাকবে, ভালো থাকবে।
টিপসটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, আমরা পুজো করার সময় এই রকম গাঁদা ফুল বা যে কোনো ফুল আমাদের তো ঠাকুরের চরণে দিতে লাগে। আর এই ঠাকুরের পায়ের যে ফুল, পুজোর ফুল, তখন আমরা পুজো হয়ে যাওয়ার পরে এটা কিন্তু ফেলে দিতে হয়। এটা কিন্তু আর কোনো কাজে লাগে না। তো বন্ধুরা, আমাদের যে পুজোর ফুল, সেই ফুল দিয়ে আজকে আপনাদের একটা দারুণ জিনিস আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি, যেটা বিনা খরচে পুজোর একটা দারুণ জিনিস আপনাদের কাছে তৈরি করে আমি দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই ফুলগুলো আমি পুরো ঝাড়িয়ে নিয়েছি, পুরো আলাদা আলাদা করে পাপড়িগুলোকে আমি করে নিচ্ছি। আর বন্ধুরা, আপনাদের কাছে যেই রকম ফুল থাকে আপনারা কিন্তু সেই ফুল দিয়ে এই টিপসটা করতে পারেন। তো ফুলগুলোকে আমি প্রথমে ছাড়িয়ে নিচ্ছি, কারণ আমার এখানে ফুলগুলোকে খুব ভালো করে শুকোতে হবে। একদিন খুব ভালো করে রোদে আমি রেখে দিচ্ছি। দেখুন, ভালো মতন শুকিয়ে যাওয়ার পরে আপনাদের কাছে আবার দেখাচ্ছি। এগুলো ফুলগুলো কিন্তু একদম ভালো মতন শুকিয়ে গেছে, কোনো রকম জল ভাব কিন্তু এর মধ্যে আর নেই। এবার এই ফুলগুলোকে আমি একটা মিক্সি জারের মধ্যে দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। দেখুন, আমি একদম ভালো মতন গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। বন্ধুরা, এই টিপসটা করতে যদিও একটু সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু এটা দিয়ে কিন্তু আপনাদের অনেক দারুণ একটা জিনিস কিন্তু তৈরি হয়ে যাবে। ফুলের এই পাপড়িগুলো গুঁড়ো করার পর এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আর বন্ধুরা, এই গুঁড়োটার মধ্যে আমি একটা ধূপকাঠি একটু ছোট ছোট করে ভেঙে দিয়ে দিলাম। আপনারা ধূপকাঠি না দিতে চাইলে এর মধ্যে কর্পূরের দুটো দানা আপনারা দিয়ে দেবেন। এখানে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আপনারা চাইলে এর মধ্যে দেশি ঘি দিয়েও আপনারা কিন্তু তৈরি করতে পারেন। এটাকে খুব ভালো করে আমি তেলের সঙ্গে মাখিয়ে নিচ্ছি, কারণ এগুলো ফুলের পাপড়িগুলো যদি আমার এখানে এর মধ্যে কিন্তু কোনো রকম আমি জল দিতে পারবো না, তো সেই কারণে তেল দিয়েই কিন্তু খুব ভালো মতন এটাকে মেখে নিতে হবে। আমি দুটো ভাগ করে নিলাম, কারণ তেলের পরিমাণটা বোঝার জন্য আমি দুটো ভাগ করে নিলাম। ওটা পরের দিনের জন্য আমি করব, এটা এক এক দিনের জন্য এক একটা আমি করে নিলাম। দেখুন, এখানে আমি লম্বা লম্বা মোদকের আকৃতি করে এইভাবে করে নিলাম। এটা কিন্তু অসাধারণ সুগন্ধি ধূপকাঠি তো আপনাদের তৈরি হয়ে গেল। দেখুন, এইভাবে আমি দুটো তৈরি করলাম। এবার এটা জ্বালিয়ে আপনাদের কাছে দেখাচ্ছি কতটা সুন্দর জ্বলবে। একটু কষ্ট করে হলেও আপনারা কিন্তু একদম ন্যাচারাল ধূপকাঠি পেয়ে গেলেন। দেখুন, আপনাদের সামনেই আমি দেখিয়ে দিচ্ছি কত সুন্দর এটা একটা ধূপকাঠি আপনাদের তৈরি হয়ে গেল, একদম ন্যাচারাল, কোনো রকম এর মধ্যে কিন্তু কেমিক্যাল নেই। দেখুন, খুব ভালো করে একটু জ্বালিয়ে দিতে হবে, কারণ একটু সময় কিন্তু লাগবে জ্বলার জন্য। আর এতটাই সুন্দর গন্ধ আসছে বন্ধুরা, এতটা ভালো লাগছে, আপনাদের কিন্তু মনটাও কিন্তু ভালো হয়ে যাবে এত সুন্দর একটা গন্ধের পরিবেশে। বন্ধুরা, টিপসগুলো ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব